আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ কলামিস্ট মিনার রশিদের লেখা পোস্ট এডিটোরিয়ালটি শুনবো আমরা। এর শিরোনাম জাতির নিঃশ্বাসে যিনি ঐক্যের সুর ধরিয়ে দিয়েছেন। চলুন দর্শক জেনে নেওয়া যাক পোস্ট এডিটোরিয়ালটির আদ্যোপান্ত। জাহাজি জীবনে একবার এক ইউক্রেনিয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে সেল করেছিলাম। অদ্ভুত এক গল্প বলেছিল সে। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ ঘটে, আর সে বড় হয় মায়ের কাছেই। মা প্রতিদিন খাবার টেবিলে বসে বাবার বিরুদ্ধে তার কানে বিষ ঢালতো। বাবা নাকি নিষ্ঠুর, দোষী, স্বার্থপর এবং সবচেয়ে ঘৃণ্য মানুষ। মা ভেবেছিল এসব কথা শুনতে শুনতে ছেলে বাবাকে ঘৃণা করবেই, কিন্তু ফল হলো সম্পূর্ণ উল্টো। অতিরিক্ত কুৎসা ছেলের হৃদয়ে বাবার জন্য মায়া জাগিয়ে তুলল, আর মায়ের প্রতি এমন বিতৃষ্ণা জন্মালো যে সে মাকে সরাসরি প্রস্টিটিউট বলে ডাকতে শুরু করলো। বিশ্বের নানা দেশে কাজ করেছি, কিন্তু নিজের মাকে এমন ঘৃণাযুক্ত বিশেষণে ডাকতে কাউকে শুনিনি। এই গল্পটি আমাকে বারবার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। দীর্ঘ ১.৫ যুগ ধরে শেখ হাসিনার রাষ্ট্রের সব প্রচার যন্ত্র, গোয়েন্দা প্রতিষ্ঠান, সরকারি বিবৃতি, বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী, বিদেশি এনজিও সব কিছু ব্যবহার করে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে জাতির কাছে কালো চিত্রে আঁকতে চেয়েছিলেন। হাসিনার প্যারালাল নেটওয়ার্ক আলো, স্টার, চ্যানেল আই, সিডিপি, টিআইবি, বিবিসি বাংলা এরা সবাই একযোগে জিয়া পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে নিঃশেষ করার অপচেষ্টা চালিয়েছে। এদের পেছনে ছিল ইন্ডিয়ান ব্যাগস অফ ক্যাশ এবং ভারতীয় সাজেশন অনুযায়ী চরিত্র হননের পূর্ণাঙ্গ নকশা। কিন্তু ফল হয়েছে ঠিক সেই ইউক্রেনিয়ান ইঞ্জিনিয়ারের মায়ের মতো। অতিরিক্ত বিষ অপপ্রচারকে অকার্যকর করে দিয়েছে, বরং মানুষের হৃদয়ে খালেদা জিয়ার জন্য জন্ম নিয়েছে মায়া, শ্রদ্ধা ও নৈতিক সমর্থন। এ সপ্তাহে টক অফ দ্য কান্ট্রি ছিলেন বেগম খালেদা জিয়া। সারা দেশে যিনি তার নাম নিয়ে এক অদৃশ্য আবেগের ঢেউ তুলেছেন। রাজনৈতিক অঙ্গন, সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষের আড্ডা সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। কোনো ক্ষমতার জোরে না, কোনো দলীয় প্রচারে নয়, বরং মানুষের হৃদয়ে জমে থাকা অনুভূতির বিস্ফোরণে এটি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, একটু স্মরণ করুন শেখ হাসিনার সেই চেহারা। বিদেশ থেকে এসেই তিনি ডাকতেন সেই তেলবাজ সাংবাদিকদের, যারা এক একটি প্রশ্ন করতেন বেগম খালেদা জিয়া কিংবা তার পরিবারকে কুৎসিত উপায়ে আক্রমণের আবহ সৃষ্টি করার নিমিত্তে। হাসিনা সেই সব বিভৎস উদ্গীরণ থেকে সবাই মিলে মজা লুটতেন। আজ সেই প্রতিহিংসা পরায়ণ মহিলাকে দেখতে হচ্ছে এই দৃশ্য। এই দৃশ্যটাই শেখ হাসিনার জন্য সবচেয়ে অস্বস্তিকর সত্য, কারণ তার নিজের রাজনৈতিক যাত্রার প্রশংসা এসেছে আইন, অফিসিয়াল ডিক্লারেশন ও প্রশাসনিক চাপের মাধ্যমে, কিন্তু মানুষের হৃদয় থেকে নয়। নিজের ইমেজ না পারলেও বাবার ইমেজ রক্ষায় তাকে সংসদে বিশেষ আইন করতে হয়েছে। বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাতে ব্যবহার করতে হয়েছে আদালতের কাঁধের বন্দুক। গণমাধ্যম, সরকারি প্রতিষ্ঠান সবকিছু দিয়ে প্রশংসা আদায় করতে হয়েছে। অথচ বেগম জিয়ার ক্ষেত্রে ছবি একেবারে উল্টো। তিনি ক্ষমতায় নেই, প্রশাসনে নেই, মিডিয়া সাপোর্ট নেই, বরং বছরকে বছর সহ্য করেছেন নির্যাতন, অপবাদ এবং অন্যায় মামলা। তবুও মানুষ তার প্রতি সহানুভূতি দেখিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার ধৈর্যের মূল্য দিয়েছে। সামাজিক মাধ্যমে বিশাল স্রোত উঠে এসেছে তার পক্ষে। তরুণরা তাকে নতুনভাবে আবিষ্কার করেছে। বিএনপি, জামাত, এনসিপি সমর্থকেরা আবেগে ভেসেছে। সত্যিকারের ভালোবাসা কখনো আইন দিয়ে বানানো যায় না। এটা স্বতঃস্ফূর্ত, শতজাগ্রত, জনগণের হৃদয়ে ফিরে আসা ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। শেখ হাসিনা নিজের ও বাবার গুণকীর্তনের জন্য অদ্ভুত ও হাস্যকর উপায় অবলম্বন করতেন। আরাফাতদের মতো চিকনা বুদ্ধির চাটুকার দিয়ে পৃথিবীর মধ্যে তৃতীয় সৎ প্রধানমন্ত্রী বনে গেছেন। মজার বিষয় হলো যে কথিত আমেরিকার সংস্থা এই সার্ভেটি করেছিল, মাত্র একবার এই সার্ভে প্রসব করে সেটিও উধাও হয়ে গেছে। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে বিদেশি গণমাধ্যমে ভুতুড়ে লেখকদের দিয়ে ফাটাফাটি উন্নয়নের কাহিনী লিখিয়েছেন। সেই সব লেখাকে উদ্ধৃত করেছে আমাদের আহ্লাদের
আলো স্টার। এই স্টুজেসরা সবাই মিলে প্রচার করেছে আমাদের উন্নয়ন দেখে সারা বিশ্বের চোখ নাকি কপালে উঠে গেছে। আবার এসব দাবিকে আরো পোক্ত করার জন্য আসিফ নজরুলের মতো কেউ আফসোস করে লিখতেন, সরকারের এসব কৃতিত্ব ম্লান করে দিচ্ছে ছাত্রলীগ। একজনের সঙ্গে আরেকজনের এসব আন্ডারস্ট্যান্ডিং যেন ছিল স্ট্রিং অফ পার্ল, অর্থাৎ মুক্তোর ছড়ার মতো। একই চিকনা বুদ্ধিতে খালেদা জিয়া ও তার পরিবারকে চিত্রিত করেছে সারা দুনিয়ার তৃতীয় দুর্নীতিগ্রস্ত পরিবার হিসেবে। এরকম অদ্ভুত বাঁধনের মুক্তগুলোর মাঝে এই বন্ধন দেখে কশমিনকালেও মনে হয়নি দুনিয়া এরকম করে উল্টাবে। জীবন যেমন কখনো কখনো অদ্ভুত ন্যায় বিচার করে, গণমানুষের রায়ও তেমন। মিথ্যার পাহাড় যত উঁচু হোক, সত্যের আলো একদিন সেই পাহাড় ভেদ করে উঠে আসেই। বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এই আন্তরিকতা তাই শুধু রাজনৈতিক সমর্থন নয়, এটি একটি জাতির নৈতিক অবস্থান, একটি ঐতিহাসিক স্বীকৃতি, সময়ের একটি নির্মম ও সুমিষ্ট প্রতিশোধ। যে ভালোবাসা তাকে আজকে জাতীয় ঐক্যের প্রতীক করে তুলেছে, সেটা আইন নয়, ক্ষমতা নয়, মেকানিজম নয়, এটা এসেছে জনগণের অন্তর থেকে। শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার এই উপাখ্যানটি আমাদের একটা চিরন্তন সত্যের কথা স্মরণ করিয়ে দেয়। শুধু প্রোপাগান্ডা দিয়ে প্রকৃত জয় নিশ্চিত করা যায় না। কিছু মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যায়, কিন্তু একটি জাতিকে দীর্ঘ সময় ধরে মিথ্যার ঘোরে আটকে রাখা সম্ভব হয় না। শেখ হাসিনা তার পোষ্য আদালত, অনুগত আমলাতন্ত্র, রাষ্ট্রীয় প্রচার যন্ত্র, ক্রয়কৃত বুদ্ধিজীবী, বিদেশি এনজিও সবকিছু দিয়ে চেষ্টা করেছেন একটি মাত্র বয়ান প্রতিষ্ঠা করতে। বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। বিচার কোথায় হয়েছে, কিভাবে হয়েছে লোকজন জানে। ব্যাংকে গচ্ছিত 2 কোটি টাকা কিভাবে 6 কোটি বা 8 কোটি হয়েছে সেটাও জনগণ জেনেছে। আদালতের রায়ের চেয়ে বড় ছিল রাজনৈতিক উদ্দেশ্য, আইন বইয়ের চেয়ে বড় ছিল শেখ হাসিনার প্রতিহিংসা। কিন্তু এত প্রচারণা, এত নাটক, এত দৃশ্যমান রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেও হাসিনা জনগণের মনের আদালতে সেই অপবাদকে প্রতিষ্ঠিত করতে পারেননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে এটি ছিল প্রতিহিংসার মামলা, ক্ষমতা আঁকড়ে রাখার মামলা এবং জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার আয়োজন। অপপ্রচারের তলোয়ার উল্টো হাসিনার বুকেই বিদ্ধ হয়েছে। কারণ যতই তিনি গলা ফাটিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন, ততই মানুষের চোখ খুলে গেছে তার নিজের কুৎসিত, প্রতিহিংসাশ্রয়ী ও ক্ষমতালোভী চেহারা সম্পর্কে। সারাক্ষণ যিনি বলতেন আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, তারই ব্যাংকের লকারে পাওয়া গেল 830 ভরি সোনা। এখানেও শক্তির নিত্যতার সূত্রটি কাজ করে, E=mc², এই সূত্রটি মেনে। এখানে সত্য মানে আলো, তাই আলোর গতি পায়। মিথ্যা অন্ধকার, সেটি পায় নেগেটিভ গতি। ফলে সত্যের পক্ষে ছোট ছোট ভরগুলো অপরিসীম শক্তি নিয়ে আবির্ভূত হয়। অপরদিকে মিথ্যা বা অন্ধকারের ভর যত বৃহৎই হোক, তার অন্তর্হিত গতি নেগেটিভ হওয়ায় সেই শক্তি নেগেটিভ। তাই আমরা দেখতে পেলাম আলো স্টার নামক মিথ্যার হাতিগুলো সোশ্যাল মিডিয়া সত্যের আবাবিলদের হাতে কেমন নাস্তানাবুদ হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক প্রকল্প এখন ইতিহাসের চোখে এক ধরনের কেস স্টাডি হয়ে থাকবে। কিভাবে একটি সরকার পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী নেতাদের চরিত্র হনন করেছে, কিভাবে মিডিয়া, আদালত, বুদ্ধিজীবী ও এনজিও মিলে একটি মিথ্যা বয়ান চাপিয়ে দিতে চেয়েছে, এবং কিভাবে সেই বয়ান শেষ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে জনগণের কাছে। শেখ হাসিনা যতই প্রোপাগান্ডার পাহাড় বানিয়েছেন, মানুষ ততই খালেদা জিয়ার দিকে ফিরে গেছে। কারণ জনগণের চোখে তাকে প্রতিহিংসার রাজনীতির শিকার মনে হয়েছে, অপরাধী নয়। প্রোপাগান্ডার শক্তি যত বড়ই হোক, সত্যের শক্তি আরো বড়। শেখ হাসিনার যুগ আমাদের শিখিয়েছে মিথ্যাকে রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে প্রতিষ্ঠা করা যায় না, আর সত্যকে দমন করার সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এ কারণেই বেগম খালেদা জিয়া আজ টক অফ দ্য কান্ট্রি, আর শেখ হাসিনার অপপ্রচার আজ ট্র্যাজিক প্রোপাগান্ডা মডেল হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। মিথ্যা যতই বড় হোক, তার আয়ু খুব কম। এখান থেকে ভবিষ্যতের প্রোপাগান্ডিস্টদের জন্য বড় একটি শিক্ষা আছে। আজকের যে যুগ, সোশ্যাল মিডিয়া আছে, বিকল্প তথ্যের উৎস আছে, মানুষের স্বাধীন চিন্তার ক্ষমতা বেড়েছে, রাষ্ট্রীয় বা অন্য সিন্ডিকেট মিডিয়ার প্রতি অন্ধ আস্থা ভেঙেছে।
করেছে। এখানে মিথ্যার আধিপত্যের সময় খুব ক্ষণস্থায়ী। আপনি যত বড় ইনফ্লুয়েন্সারই হন, যত শক্তিমান হন, যত অর্থবিত্ত বা মিডিয়া শক্তি আপনার পেছনে থাকুক না কেন, নিজের কুকীর্তিগুলো চিরদিন ঢেকে রাখতে পারবেন না। প্রোপাগান্ডা দিয়ে কাউকে সাময়িক অপদস্থ করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা যায় না। সত্যের একটি স্বভাব আছে, সে দেরিতে হলেও ফিরে আসে এবং ফিরে এলে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে ক্ষমতা নিয়ে সহিংসতার ইতিহাস দীর্ঘ। একসময় সিংহাসন দখল নিয়ে ভাই ভাইকে হত্যা করেছে, সন্তান তার বাবাকে সরিয়েছে। এই নিষ্ঠুর চক্র ভাঙতেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। সভ্যতার আশীর্বাদ হিসেবে এসেছে গণতন্ত্র ও আধুনিক ভোটিং ব্যবস্থা। তাই রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক, মতবিরোধও গণতন্ত্রের স্বভাবগত বৈশিষ্ট্য। মুসলিম বিশ্বের দুই শ্রদ্ধেয় নেতা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের মধ্যেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল, যা ছিল অত্যন্ত বিব্রতকর। অতএব বিএনপি ও জামাতের পারস্পরিক ঝগড়া পুরোপুরি অপ্রত্যাশিত নয়। সিমটম দেখে সন্তুষ্টির সঙ্গে নিশ্চিত হয়ে গেছি যে এখন থেকে আর কোনো গৃহপালিত বিরোধী দল দেখতে হবে না। এটুকু বিরোধিতা গণতন্ত্রের জন্য আশীর্বাদ। কিন্তু যা উদ্বেগজনক তা হলো আজ দুটি দল পরস্পরের বিরুদ্ধে সেই একই ভাষা, অপবাদ ও প্রোপাগান্ডা ব্যবহার করছে, যা অতীতে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে প্রয়োগ করত। ইসলামী সন্ত্রাসবাদ, পাকিস্তান পন্থা, বিদেশি ষড়যন্ত্র, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এসব মিথ দীর্ঘদিন দল দুটিকে দুর্বল করে দিয়েছে। এখন তারা সেই একই অস্ত্র নিজেদের মধ্যে ব্যবহার করছে। এটি শুধু রাজনৈতিক ভুল নয়, এটি একটি মানসিক পরাজয়ের প্রতীক। এই বিভক্তি জাতির জন্য অশনি সংকেত কয়েকটি কারণে। প্রথমত, জাতীয়তাবাদী ধারার মূল শক্তি বিভক্ত হলে ভারতের আধিপত্যবাদী বৃহত্তর জনমত দুর্বল হয়ে পড়ে এবং বিদেশি শক্তি সহজেই ফাটলকে ব্যবহার করতে পারে। দুটি দলই তাদের আসল শত্রুকে ভুলে পরস্পরকে জানি দুশ্মন ঠাহর করা শুরু করেছে। দ্বিতীয়ত, জুলাইয়ের জনবিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের শক্তি বিভক্ত হয়ে যায়। তৃতীয়ত, মানুষ আবার আওয়ামী লীগের তৈরি পুরনো প্রোপাগান্ডায় প্রভাবিত হতে পারে। চতুর্থত, আন্দোলনমূলক রাজনীতির গতি থেমে যায়, জনগণ বিভ্রান্ত হয়, যৌথ কৌশল তৈরি অসম্ভব হয়ে পড়ে। এই সংকটে প্রয়োজন একটি নৈতিক কেন্দ্র, একটি ঐক্যের প্রতীক। বাংলাদেশের ইতিহাসে সেই প্রতীকের নাম খালেদা জিয়া। তার রাজনৈতিক ইমেজ শুধু একজন নেত্রীর নয়, তিনি ক্ষমার রাজনীতি, সহনশীলতা ও জাতীয় ঐক্যের অসাধারণ উদাহরণ। সামরিক শাসনের অবসানে বিরোধী শক্তিগুলোকে একত্র করা থেকে শুরু করে ইসলামী ও জাতীয়তাবাদী ধারার বিভিন্ন শক্তিকে একই ছাতার নিচে রেখেছেন। তিনি সবসময় বিভাজনের বিপরীতে ঐক্যের পথ দেখিয়েছেন। বারবার কারাবরণ, নির্যাতন আর গৃহবন্দিত্বের মধ্যেও তার ধৈর্য ও সহনশীলতা আজ তাকে একটি নীরব মোরাল অথরিটিতে পরিণত করেছে। বিএনপি জামাতের বর্তমান দ্বন্দ্বে তার ইমেজই হতে পারে সবচেয়ে শক্ত সেতুবন্ধ। ইসলামী ভোটার ও জাতীয়তাবাদী মধ্যবিত্ত উভয় শ্রেণী তাকে বিশ্বাসের প্রতীক মনে করে। তার নাম উচ্চারণে উভয় দলের কর্মীরা নরম হয়ে আসে, কারণ তারা জানে বাংলাদেশের সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ অনন্য। অতএব দল দুটি যদি তার ঐক্যময় রাজনীতিকে অনুসরণ করে, তবে পারস্পরিক আক্রমণের আগুন দ্রুত নিভে যেতে পারে, জাতীয়তাবাদী শক্তির ঐক্য পুনর্গঠিত হতে পারে এবং দেশের জন্য একটি নতুন ভবিষ্যতের দরজা খুলে যেতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।